গত আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবার বেশ বেকায়দায়। আপাতত প্রতিটি ম্যাচই ডু অর ডাই তাদের কাছে। হারলেই ছিটকে যেতে হবে প্লে অফের দৌড় থেকে। ধুঁকতে থাকা নাইটরা খানিক অক্সিজেন পেল গতকাল। অ্যাওয়ে ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল তারা। টসে হেরে প্রথম ব্যাটিং করতে নেমেছিল বেগুনি সোনালী শিবির। স্কোরবোর্ডে তোলে 204 রান। জবাবে ব্যাট করতে নেমে একটা সময় অক্ষর প্যাটেল ও ফাফ দু প্লেসির সৌজন্যে দ্রুতই লক্ষ্যের দিকে এগোচ্ছিল দিল্লি। কিন্তু বল হাতে দারুণ প্রত্যাবর্তন ঘটায় কলকাতা। প্রতিপক্ষকে থামিয়ে দেয় 190 রানেই। অরুণ জেটলি স্টেডিয়ামে নাইটরা জিতলেও অনিশ্চয়তা অবশ্য তৈরি হয়েছে অধিনায়ক রাহানেকে নিয়ে। গতকাল দিল্লি বনাম কলকাতা ম্যাচ চলাকালীন চোট পেয়েছেন অজিঙ্কা রাহানে। দিল্লি ইনিংসের 12তম ওভারের শুরুতেই আন্দ্রে রাসেলের হাফ ভলিতে জোরালো ড্রাইভ মেরেছিলেন ফাফ দু প্লেসি। এক্সট্রা কভার অঞ্চলে শরীর ছুঁড়ে দিয়ে বাউন্ডারি আটকানোর প্রয়াস করেন কলকাতার অধিনায়ক। বল তার ডান হাতের আঙুলে লেগে ছিটকে যায়। 4-এর বদলে 1 রানই পায় দিল্লি। এরপরেই রাহানেকে দেখা যায় বাম হাতি দিয়ে ডান হাতের আঙুল চেপে ধরে দাঁড়িয়ে থাকতে। খানিক পরে মাঠ ছেড়েও বেরিয়ে যান তিনি। ডাগ আউটেই চলে শুশ্রূষা। সহ অধিনায়ক হিসেবে খাতায় কলমে রয়েছেন ভেঙ্কটেশ আয়ার। কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার বৈভব রানাকে নামানোর জন্য আগেই তুলে নেওয়া হয়েছিল তাকে। ফলে বাকি ম্যাচে অধিনায়কত্ব করেন সুনীল নারায়ণ। নাইট রাইডার্স অলরাউন্ডার অনুকূল রয় খেলা শেষে জানিয়েছেন যে হাতের আঙুলে ইতিমধ্যে সেলাই পড়েছে রাহানের। কবে সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে আশঙ্কা রয়েই যাচ্ছে ক্রিকেট মহলে। যদি টুর্নামেন্টের বাকি 4টি ম্যাচে আর মাঠে নামতে না পারেন তিনি, তাহলে স্বাভাবিক কারণেই নয়া অধিনায়ক খুঁজে নেওয়া ছাড়া উপায় থাকবে না কলকাতা ফ্র্যাঞ্চাইজির সামনে। সহ অধিনায়ক ভেঙ্কটেশ আয়ার ব্যাট হাতে রানের মধ্যে নেই। তাকে অধিকাংশ ম্যাচে পুরো সময় মাঠেও রাখা হচ্ছে না, কেবল ব্যাটিংয়ের সময় নামছেন। ফলে তাকে বিকল্প অধিনায়ক বাছতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। বরং শিকে ছিঁড়তে পারে সুনীল নারায়ণের ভাগ্যেই। 13 বছর কলকাতায় রয়েছেন তিনি। গত ম্যাচে কার্যনির্বাহী অধিনায়ক হিসাবে সফলও হয়েছেন। ফলে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের ভোট পেতে পারেন তিনি। দিল্লির বিরুদ্ধে আক্ষরিক অর্থেই অলরাউন্ড পারফর্ম করে নাইট রাইডার্সকে মহা গুরুত্বপূর্ণ 2 পয়েন্ট এনে দিলেন সুনীল নারায়ণ। ওপেন করতে নেমে প্রায় 170 স্ট্রাইক রেটে করেছিলেন 26 রান। মারেন 2টি 4 ও 2টি ছক্কা। এছাড়া বল হাতে 7.25 ইকোনমি রেটে মাত্র 29 রান খরচ করে তিনি তুলে নেন 3 উইকেট। নাইরানের রহস্যের জালে আটকা পড়ে সাজঘরে ফেরেন ফাফ দু প্লেসি, অক্ষর প্যাটেল ও ট্রিস্টান স্টাবস। এছাড়া দিল্লি ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ কে.এল. রাহুলকে মাত্র 7 রানের মাথায় রান আউটও করেছিলেন ক্যারিবিয়ান তারকা। নেতৃত্বের ব্যাটন হাতে পেয়েও নজর কাড়েন তিনি। শেষ ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠা বিপ্রজ নিগমের বিরুদ্ধে আন্দ্রে রাসেলের হাতে বল তুলে দেওয়াকে মাস্টারস্ট্রোক বলছেন বিশেষজ্ঞরা। গতকাল খেলা শেষে নারায়ণের প্রশংসা করেছেন খোদ রাহানেও।